আজকে তোমাকে লগে শেয়ার করুম গাছ পাঠার রেসিপি। একেবারে সত্যই গাছ পাঠার রেসিপি। দেখছো কাঁঠালগুলারে কী রকম ছাড়া ছাড়া রাখছে, বড় বড় টুকরা করে রাখবা। কড়াইটা বসা দিবা গ্যাসের মধ্যে, তারপর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়া দিবা, একটু বেশি পরিমাণেই তেল দিবা, কৃপণ পানা করবা না। জিরা ফোড়ন দিয়া দিবা, জিরা ফোড়ন যা একটু ফুটফুটায়া ফুটবো তখনই একখান কি দুইখান তেজপাতা দিয়া দিবা। তেজপাতাটাও ভালো করে ফুটতে দেবে, কড়াইয়ের মধ্যে ভালো করে ফুটতে থাকুক তেজপাতা খান। এদিকে গাছের কাঁঠাল ভালো করে ছাড়ায় ধুয়া নিবা, টুকরা টুকরা করে একটু বড় বড় টুকরাই রাখবা। কোনো সিটি মারার দরকার নাই, প্রেসার কুকারে সিটি মারার দরকার নাই। একেবারে কড়াইতে দিবা, টকটক করে গলে যাবে। কচি কাঁঠাল এঁচড় যেটারে কয় আর কি, খুবই সুন্দর। এবার ধুয়া নিলাম, কড়াইতে তেলও গরম হয়ে গেল। মা এবার ঢাইকিরি করিয়া পেঁয়াজ আদা আর টমেটো ঘষতে রইল। তেলটা দেখছো গরম একেবারে ধোয়া উঠতে লাগলো। এই গরম তেল একেবারে ফুটান্ত গরম তেলের মধ্যে দিয়া দিবা আলু আর এসরগুলারে টপ একদম তেলের মধ্যে দিবা। দেখো সাবধানে হাত ফাত না আবার পুড়ায় ফেলো সব। আস্তে আস্তে করে সব ইঁচড় আর আলুগুলার টুকরাগুলা দিয়া দিবা। দেওয়ানোর পরেই হাতা খুন্তা দিয়া যাই হোক একটুখানি নাড়া নিবা। নাড়ানোর পরে এই পেঁয়াজটারে একবারে চাচা করে ঘষুনির মধ্যে ঘষে নিবা। শিল নড়ায় বাটনের দরকার নাই, বাটলে তো খুবই ভালো, আর না বাটলে এই কুড়োমিগিরি করলে তাহলে এরকম করে করতে পারো। হ্যাঁ, পেঁয়াজটা আর আদাটা বাটনের পর মশলাখান দিয়া দিবা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আবার একটু ঢাইকিরি করে খন্তিটা নাড়ায় নিবা। খন্তিটার সাথে নাড়ায় নিয়ে মশলার সাথে একটুখানি কষায় নিবা। ভালো করে ভুজ্জা একটুখানি নিবা। নাওনের পরেই আবার একটুখানি ঢাইকিরি করে মা সব কাজ করে নিল। আর ঢাইকিরি করে আমিও একদম ক্যামেরাবন্দি করতে লাগলাম। এরপরেই একখান গোটা টমেটো ঢাইকিরি করে ঘষতে লাগবা। ঘষণের মধ্যেই সব ঘষা হয়ে যায়, আদা পেঁয়াজ সব ঘষলাম, ওইগুলো দিয়ে দিলাম। এরপর একে একে মশলা দিয়ে দিলাম। হলুদ 2 চামচ, লঙ্কার গুঁড়া 2 চামচ, টক করে লঙ্কার গুঁড়া। আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া ইউজ করি না, এমনি লঙ্কার গুঁড়োই দিয়ে আমরা। কাঁচা লঙ্কার ইউজ করেনি 2 চামচ দিল। জিরার গুঁড়া 2 চামচ দিয়ে দাও। মশলাখান একখানে রেডি করলে, মশলাখান রেডি করার পরে এবারে মশলার বাটিটা নিয়ে রেডি। তখনও নুন দিতে ভুলে গেছি, নুনটা দিয়ে দিই। খাড়াও নুনটা দিয়ে দিই। 2 চামচের মতন নুন দেওয়া দিবা, পরিমাণ মতো নুন। যদি নুন কম লাগে তখন নয় পরে দিয়ে দেওয়ান যাইব, কিন্তু আগে থেকেই পাকামি মাইরা একেবারে বেশি নুন দিয়া দিবে না, তাহলে তরকারি খাওয়ান যাইব না। এইবারে মশলার বাটিটা নিয়ে ছাঁ করে দিয়ে দাও তরকারির মধ্যে। মশলা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলা। ব্যাস, আর কি কাম সারছে, আর কোনো কাম নাই। এসব চিংড়ি করুম আজকে। এই করে এবারে গাছ কাঁঠালটারে ভালো করে কষায় নিতে হইব। ভালো করে খন্তির দ্বারা একদম যাই করে কষাইতে থাকবা। ভালো করে এটা মশলা কষাইতে লাগলা। চিংড়ি মাছগুলোও দিয়ে দিলা। ভাজা রাখা চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভাজা রাখছি, নাহলে শক্ত হয়ে যাইব। মশলা দেওয়ার পরেই একটা বাটি দিয়া এটা চাপা দিয়া দিলাম। বাটিটা চাপা দেওয়ার কিছুক্ষণ পর খুললাম, দেখলা কালার কতটা চেঞ্জেস হয়ে গেছে। কালারটা দিয়ে কালারে কথা কয়। দেখো এঁচড়ের কালারটা দেখো কীরকম হয়ে গেল। এঁচড় আলু চিংড়ি মশলায় একেবারে একাকার, লাল হয়ে গেছে। মশলায় একেবারে কষায় ভালো করে। না খাড়াও এখনোই হয় নাই, ওয়েট করো। অত অধৈর্য হইলে হইব না, খাড়াও এখনও হয় নাই। ভালো করে এবার খন্তি দিয়ে নাড়াইতে থাকো। এঁচড় চিংড়ি করতে গেলে একটু সময় লাগে, আর এঁচড়গুলারে আগে থেকে প্রেসারে সিটি মারার কোনো দরকার নাই। এইভাবে তোমরা একটু রান্না করে দেখো, অপূর্ব স্বাদ হয়, অপূর্ব স্বাদ। যাই রান্না করবা না কেন এইভাবে একটুখানি অপূর্ব স্বাদই লাগবে। এঁচড় এমনি নিরামিষও এঁচড় করা হয়, সেটা শুধু চিংড়ি মাছটা দিবে না, বাকি এই পদ্ধতিতে রান্না করবা, অপূর্ব স্বাদ। চিংড়ি মাছ ছাড়া এই একই পদ্ধতিতে করবে। আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, পেঁয়াজ যদি দিতে চাও দেবা, নাইলে দিবা না। ঘি গরম মশলা দিয়া করবা, জিরা ফোড়ন তেজপাতা দিয়ে অপূর্ব স্বাদ, অপূর্ব। ওই স্বাদের কোনো তুলনা হয় না। খাড়াও এবার জল দিয়া দিই, কষায় দিয়া এবার জল দিয়া দিই। জল এবার তুমি তোমার পরিমাণ মতন দিয়া দেবা। তোমরা ঝোল খাবে কি একটু শুকনা খাবা? আমরা একটু ঝোল খাইতে যাই, আর 2 বেলা খাইতে হইব তো, ওর জন্য এই জল দিয়ে দিলাম। একটু জলটা কম মনে হয়েছিল, জল দিয়ে দিল। একটা বাটি দিয়ে এবার ওই থালনটা চাপা দেওয়া যাবে না, এর জন্য একটা বাটি ঘটি যাই হোক না কেন একটা এরকম উপুর কইরা দিয়া দিবা। চাপন দিয়া দাও, তার উপরে কিন্তু আর শিলনোড়া চাপা দিতে হইব না। চাপা দিয়ে দিলা, কিছুক্ষণ পর চাপাটা উঠাইলা। দেখছো কালার খান দেখো, ফুট ধরে গেছে। এই সময় একটুখানি আলু চুপা দেখবা, ঠাইসা দেখবা আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হইব না মানে
একবারে বাপ বাপ করে সিদ্ধ হয়েছে। তাও ভালো করে একবার চেক করে নিবা, নুন ঝাল সব কিছু। কখনো কখনো যদি কনফিউজ থাকে আরও একটা দুটো আলু এরকম চ্যাপটা চুপটা নিবা। এতে করে কি হয়, ঝোলের একটু কাই ব্যাপারটাও থাকে, আর সিদ্ধ হইলে কি না এই কনফিডেন্সটাও থাকলো। ব্যাস, আর কি রেডি আমাদের ইসরের তরকারি, এসব চিংড়ির তরকারি। কালারটা দেখো একটা ফুট ধরে গেছে, ও হো সাত দিক দিয়ে তেল তুল বাইরে গেছে লো, জিভে তো জল আইসা গেল। এই দেখা ভিডিও এডিট করুন কি তার আগে আমার মুখে জল আইসা গেছে, চারিদিকে ফুটফাট ধরে গেছে। ব্যাস নামনের অপেক্ষা, তুই নাম তারপরেই খামু আমি। চারিদিকেই ফুটফাট ধরতে গেছে। ওই যে কইলাম আজকে এক থালা ভাত খামু এই এসব দিয়ায়। ব্যাস এসবের তরকারি রান্না শেষ হয়ে গেছে, এবারে ঢালনের পালা। আস্তে আস্তে করে ঢালবা, দেখো আবার গায়ে গুয়ে না পড়া যায়। আস্তে 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 করে ঢাইলা দিল মা, আর আমিও টুকটুক করে এদিকে দেখতে রইলাম। সব এসর আর আলু আর চিংড়ি মাছের তরকারি নিয়ে আর এরকম করে বাটির মধ্যে ঢাইলা দিবা। ব্যাস, আমরা বাঙাল, আমরা কিছু জানি না, কড়াইটাও চাইচা পুচ্চা নেবো। আমাকে কড়াইয়ের দিকে তাকা লাভ নাই, আমার মা এই কড়াই কিছুতেই ছাড়বো না। কালা কড়াইটায় রান্না করতে হয়, বহু বছর ধরে রান্না করে, এটা কিছুতেই ফেলবো না মা। একটা তাও আবার ডান্ডা আছে, একটা ডান্ডা নাই। এই কড়াই দিয়ে রান্না কইরা আমার মায়ের বলে রান্নার বেশি স্বাদ হয়ে গেছে, রান্নার স্বাদ বেশি আসে আমাকে রান্নায় ওই কড়াই। তোমাকে ঘরেও যদি আমি কালো করা থাকে কালো করাতেই রান্না করবে, এতে কিচ্ছু অসুবিধা নাই। যে যাই বলুক তোমরা কিছুতেই কারোর কথায় কান দিবা না, তোমাদের যেইটাই সুবিধা হয় সেই কড়াইতেই রান্না করবা। আমাকে যেমন এই কালো কড়াই আসে আরও কড়াই, কিন্তু আমার মা এইটা ছাড়া অন্যটা কিছু করতে পারতে পারে না। যাই হোক, এবারে হাতা দিয়ে খন্তি দিয়ে এরকম একটুখানি সাইপা সুপাক ধারগুলারে একটু ঠিক করে দিল। ব্যাস দেখনের লিগায়, আমি তো ক্যামেরা করছিলাম ওর লিগায়, ভিডিও করছিলাম ওই লিগায় দেখনের জন্য। ও যা স্বাদ হইব না আজকে ইসো চিংড়িটা, একবারে ঠাসা টুসা কামু। যারা যারা ইসো চিংড়ি খাও নাই এইভাবে একবার কইরা দেখো, অপূর্ব স্বাদ হয়, অপূর্ব স্বাদ। যদি বিশ্বাস না হয় এই ভিডিওটা দেখা একবার কইরো, একদম একটু সময় অবশ্যই লাগে, ইসর তো একটু শক্ত শক্ত, একবারে খাসির মাংসের মতন স্বাদ হয়েছিল। ও চুম্মেশ্বরী। শুধু বন্ধুরা রং খান দেখাই মনটা একবারে জুড়ায় যায় আমার। আহা, অপূর্ব স্বাদ। যারা যারা এখনও ইসব চিংড়ি খাও নাই এই সময় খাইয়া নাও একবার খাইলে বারবার মন চাইব তোমাকে খাইতে। দেখো দেখাই তোমাকে মনটা ভইরা গেল না? আর যদি মন ভইরা থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করো অবশ্যই। টাটা।